আজ আমার সাথে অনেক বড় একটা বিপদ ঘটে গেল। অনেক বড় ফাড়া আমার একটা আজকে ছিল, সেটা কিন্তু অল্পর মধ্যে দিয়ে গেল। 500 চাল ধরে এই হাঁড়িটাতে। এই হাঁড়িটা সাঁড়াশি দিয়ে ধরেছি, ধরে ওই হাঁড়িতে জলটা ঢালতে গেছিলাম, আর সাঁড়াশি পিছলে দেখো নিচে পড়ে ভাত তো পড়েছে আর মাঠটা ছিটকে আমার হাতে পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো বাইরেটা কিন্তু অন্ধকার, বুঝতে পারছো কিনা জানি না। একদম ভোর ভোরে রান্নাটা সারছি। তোমরা কিন্তু আবার বলো না খুন্তি ছাড়া হাতা দিয়ে কে এইভাবে রান্না করে, কারণ হাতের সামনে খুন্তিটা পেলাম না বলে হাতা দিয়ে রান্না করলাম। এদিকে বসিয়ে দিয়েছি আমের টক। এটা কিন্তু আমার আশ্রয়হীন মা বাবাদের ডিমান্ড রয়েছে, যেহেতু ভীষণ গরম, মাঝে মাঝে মা বাবাদের আবদার রাখতে ভীষণ ভালো লাগে। এদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজ ডাল কমপ্লিট। ডালটা পাতলাই করেছি, খুব মোটা করিনি, তবে খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। এবার হয়তো তোমরা বলবে নিজের রান্না নিজে কেউ প্রশংসা করে। আমি প্রশংসা করছি না, এটা আমার মা বাবারাই প্রশংসা করেছে। এদিকে দেখো সাবধানভাবে কাজ না করলে যেই সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে বড় একটা ফাড়া আমার কিন্তু কেটে গেল। 12 কৌটো 250 বসিয়েছিলাম এই হাঁড়িতে, কিন্তু ধরছিল না বলে আমার 2 কৌটোর হাঁড়ির মধ্যে কিছুটা ভাত তুলে নিয়েছিলাম। দেখো বড় হাঁড়ির জলটা শুকিয়ে গেছে, তাই ভাবছিলাম ছোট হাঁড়ির থেকে একটু জল বড় হাঁড়িতে ঢেলে দিই। এখন তো ঠান্ডা জল দিলে হবে না, ভাতটা কেমন হয়ে যাবে। ওখানে আমার ভুল হয়েছে, ছোট হাঁড়িটা ন্যাকড়া দিয়ে না ধরে সাঁড়াশি দিয়ে ধরেছি, পিছলে গেছে, ছিটকে আমার হাতে পড়েছে। যদিও তেমন একটা কিছু হয়নি, অল্পর মধ্যে হাতের মধ্যে কলগেট দিয়েছিলাম বলে লাল ভাবটা ছিল, দুদিন একটু জ্বালা ছিল, ঠিক হয়ে গেছে। শরীরটা খুব একটা ভালো না, পেটে ভীষণ যন্ত্রণা করছে, তাই সকালবেলাতে খাবার দিতে যাওয়ার আগে আমি নিজে একটু ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু পেটে ব্যথার ওষুধ না খেলে অতটা পথ যাব, তারপরে অনেকটা ঘোরা হবে, তখন যদি ব্যথা বেশি হয় তাহলে অসুবিধা হবে বলে তাড়াতাড়ি করে ভাত খেয়ে ওষুধ খাবো, বেরাবো। আজকে তোমাদের দাদা ভাই আর আমাকেই যেতে হবে, যেহেতু ছেলের এখন এক্সাম চলছে, সেই কারণে ছেলে তো স্কুলে চলে গেছে, তোমাদের দাদা ভাই দিয়ে এসছে। চলো ঝটপট খেয়ে নিই, কারণ বেরানোর প্রায় টাইম হয়ে গেছে, প্রায় বাজে তোমার 12টা। এর মধ্যে রেডি হতে হবে, তারপরে বেরাতে হবে। চলো বন্ধুরা, আপাতত আমরা রেডি, রান্না বান্নাও রেডি। আর এদিকে ঘড়িতে বাজে 12:20। আজকের মেনু ভাত, এদিকে হচ্ছে ডাল, মুসুর ডাল, এদিকে চিপস, এদিকে পেঁয়াজ লঙ্কা, আর নিয়ে এসছি কাতলা মাছ। মাছটাকে আলাদা রেখেছি এর জন্য, নাহলে ঝোলে আর দিতে গেলে ভেঙে যাবে, তাই জন্য ঝোলটা আলাদাভাবে এখানে নিয়েছি। চাটনি রয়েছে, জল আর পাতা। চলো ফটাফট বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আজকে ননাই নেই, ভালো লাগছে না। চলো ঠিক আছে, ননাই পরীক্ষা দিতে গেছে তো, সেই হিসাবে ভালো জিনিস দিই, আমরাই করে নিই। দেখো একটা জিনিস কি জানো তো, যে ননাই নেই, এ নেই, ওই নেই, এই বাহানা দিতে গেলে আমাদের আশ্রয়হীন মা বাবারা, সেটা না মানে আমরা তিনজনে যাই তো আজকে, মানে ও নেই বলে ভালো লাগছে। কি হয়েছে, আমাদের তো একটু হলেও কষ্ট হবে, কিন্তু ননাই অনেকটাই হেল্প করে দেয় আমাদের, দিয়া থোয়া, একটু এগিয়ে দেওয়া, ক্যামেরা করা, মোবাইলটা ধরা, একটু আজকে কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও মনটা শান্তি থাকবে, যেহেতু আশ্রয়হীন মা বাবারা একটু খেতে। চলো আজকে জুত করে খাবে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর মাছও হয়েছে। হ্যাঁ চলো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরাবো, আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, অসুবিধা হবে না। চলো কিটি শোনার জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছে। চলো কি করছো তুমি? কমেন্টটা একটু মেরে দিলাম, ওর জন্যই তো দেরি হয় সব সময়। আজকে আমি পিছনে বসেছি, কারণ এই যে খাবারগুলো সামলাতে হবে, তার জন্য। চাবিটা বাড়ির, চলো চলো চলো, ঢুকিয়ে দিয়েছো চাবি? এখানে আছে রাখা। কোথায় আছে? চলো ফাইনালি চলে এসেছি স্টেশনে। দেখি এখানে তো শনিবারে এও থাকে, ওখানে কেউ বসে আছে মনে হচ্ছে বাচ্চা নিয়ে, ঠিক আছে? হ্যাঁ উপরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, না আমি যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি শুধু। চলো খাবারটা দিয়ে আসি। চলো দেওয়া হয়েছে।
হুম চলো 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 ফটোফট চলো চলো। উফ এনো ওইখানে মনে একটা বাবা রয়েছে। হ্যাঁ চলো ওইখানে ওইটা দিই। ঠান্ডা জল কিন্তু সব ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল যা গরম। একটু ঠান্ডা জল খেলে সবাই একটু শান্তি পাবে। ঠান্ডা আছে তো জল? হ্যাঁ খাও খাও। আসলাম বাবা। হ্যাঁ ঠিক আছে রান্না তো? হ্যাঁ ঘরে রান্না আছে। আমরাও এই খাবারই খেয়েছি আর রাতেও এটাই খাবো। এই রান্নাটা ভালো হয়। আমরা তাই খাই, ঠিক আছে। আর রান্না বান্না সব ভালো তো? চলো ওই যেন সারা জীবন করতে পারি। যাচ্ছিলাম সিটি সেন্টারে, তো এখানে এক বাবার সাথে দেখা হয়ে গেল। তো বাবা ওইখানে বসে আছে, ওই দেখো পাথরের পেছনে। আমাদের দেখো, ওইখানে বসে চোখও থাকে, ঠিক খুঁজে খুঁজে আমরা বার করে নিই। দেখেছে ওই দেখো, দাদাভাই বাবা বসে দেখেছে। তো চলো দিয়ে আসি খাওয়া। দিয়ে দাও। বাবাকে দিলে জামাটা? হ্যাঁ দিয়েছি। বাবা নাতনির জন্য নেবে বলেছে। বাবা কতটা খুশি হয়েছে একটু বলে দাও। হ্যাঁ অনেক খুশি হয়েছে তো। বাবা অ্যাকচুয়ালি বাবার নাতনি দেখাশোনা করে বাবাকে, তো সেই হিসাবে বাবারও ইচ্ছা করে যে তার দাদু হিসাবে নাতনিকে কিছু দেওয়ার। তো এই বয়সে তার আর কোথায় সামর্থ্য থাকে বলো। তো সেই এরকম সবার কাছ থেকে চেয়ে ঠেয়ে তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে তার নাতনিকে কি করে করবে। তো সেই হিসাবে আমার কাছে আবদার করেছিল, আমিও মেয়ে হিসাবে বাবার আবদার পূরণ করলাম। চলো এবার একটু সিটি সেন্টারের দিকে যেতে হবে। চলো চলো ও বা আসছি। হ্যাঁ চলো কমপ্লিট দেখি। আপাতত কমপ্লিট। চলো এখানে বাবাকে দিয়ে দিয়েছে, বাবা খাচ্ছে। বাবার একটু পায়ের সমস্যা আছে, ওর জন্য ওইভাবে বসে খাচ্ছে। চলো চলো অনেকটাই ভালো হলো। হ্যাঁ হ্যাঁ এত রাঁধুনি হয়েছি বন্ধুরা, কি আর বলবো। কেন? হাতটা পুরে লাল হয়ে গেছে, দেখো বুঝতে পারছেন নাকি। সঙ্গে সঙ্গে বলছিলাম যে এই করার জন্য। আরে দিয়েছি একটুখানি, Colgate লাগাতে। তুমি তো অনেক পরে অনেকটা জায়গায় পড়েছে, তার মধ্যে এই যে বাটারফ্লাইটার এখানটাতে দেখো, বুঝতে পারছো নাকি কালো হয়ে গেছে। উফ মানে আমার একটা বড় ফাড়া আজকে আমার উপর দিয়ে গেল। কি হয়েছে মানে ভাতটা এরকম সারাশি নিয়ে ছোটোর হাঁড়ির ভাতের জলটা বড় হাঁড়িতে ঢালতে গেছিলাম। ভাতটা আগে এখানে নিয়ে নিয়েছি ছোটো হাঁড়িতে, ব্যাস স্যাট করে একদম স্লিপ কাটলো, পুরো ভাতের হাঁড়িটা ছিটকে পড়লো। সরে গেলাম, পায়ে পাগুলো পুরো জ্বালা করছিল, 2-4 জায়গাতে পায়ে পড়েছিল। সব কলগেট দিয়েছি, পায়েরগুলো মিটে গেছে। এটা পাতলা চামড়া না, এটা একদম চিটে গেছে। আর কি করা যাবে, একটু জ্বালা 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 করছে, ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এত তো বকবক করলাম, কালা কালা লাগছে। ওদেরকে খাবার দিচ্ছ? হ্যাঁ খাবে না? কটা বাজে? দেখো কি অবস্থা, মানে এদের নাকগুলো এত বড় হয়ে গেছে। হ্যাঁ মাংস সেগুলো মাছের ঝোল টোল সব দিয়ে মেখে দিয়েছি। রাত্রেবেলা জানি যে মাথা গলা যা আছে ওগুলো দিয়ে মেখে দেবো, এক হাঁড়ি ভাত তো হয়েছে। হ্যাঁ এই দেখো বাচ্চাগুলোকে মেখে দিয়েছি, গদগদিয়ে খেয়ে নেয়। আচ্ছা কুসুম টুসুম পড়েনি। হ্যাঁ ওদের ছোট থেকে তো খেয়েছে কুসুম আর মাথা দিয়ে এই খাসনি কেন রে? খেয়েছে ভাত, কিন্তু মানে অত জুত করে খাইনি। হ্যাঁ ভক্তি করে একদম গদগদিয়ে খেয়ে নাও। 3টে 3:30-র উপরে বাজতে চলবে বাচ্চারা না একদম মানে আসতে পারে না এদের জন্য, এরা সেই কামড়া কামড়ি করে। আমি ডাকছি ওইখান থেকে এরকম। তাহলে ওইখানে দিয়ে চলে আসো, যাও সেট করে আসো, তাড়াতাড়ি আসো। চলো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি। ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ছেলের শরীরটা ভালো না। স্কুল থেকে এসছে, এসে স্কুল যাওয়ার সময় পুজো দিয়ে গেছিলো, তো এসেছে, এসে মনে হয় খেয়েছে, খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। গাটা সর্দি জল লেগেছে। যাই হোক একটু ঘুমিয়ে নিই। আর এদিকে আমরা খেতে বসছি, তোমাদের দাদাভাই তো এখনই খেয়ে দিয়ে আবার নিজের কর্মস্থানে চলে যাবে। তো চলো দিন পরে আবার দেখা হবে। এদিকে দেখো ননাই কিন্তু এখন খাবে, রাত্রেবেলা একবারে এলাম, ঠিক আছে। সেই দুপুরবেলা তোমাদের দাদাভাইয়ের খাবার দেখিয়েছি। বাবা আজকে কি কি খাচ্ছ একটু বলে দাও। এখানে চিপস ভাজা, এখানে হচ্ছে টোস্তা, এদিকে ডাল, এদিকে কাতলা মাছ, আর এদিকে হচ্ছে লঙ্কা, পেঁয়াজ নিচে পড়ে গেল, এদিকে রাইস। খাও। গুড নাইট এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।